ঘোলা টাইপের ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা পরিষ্কার করে একদম পরিষ্কার ক্লিয়ার করে আপনি কিন্তু ফেসবুকে আপলোড করতে পারেন 4K কোয়ালিটিতে কনভার্ট করে। আজকের এই ভিডিও থেকে খুব সুন্দর একটা কাজ শিখতে চলেছে। হ্যাঁ, ফেসবুকে ছবি আপলোড করুন 4K কোয়ালিটিতে। দেখবেন আপনার বন্ধুরা যখন ফেসবুকে ছবি আপলোড করে তখন ছবিগুলো কিন্তু অনেক পরিষ্কার হয়ে থাকে, কিন্তু আপনি যখন ছবিগুলো আপলোড করেন ছবিগুলো ঘোলা হয়ে যায়, পরিষ্কার হয় না, ঝাপসা দেখায়। আপনি হয়তো এটা ভেবে ভুল করেন সেই ছবিগুলো হয়তো DSLR দিয়ে তোলা, তাই সেই ছবির কোয়ালিটিগুলো হয়তো ভালো, তার জন্য ছবিগুলো হয়তো পরিষ্কার হয়। কিন্তু আজকে আপনার এই ভুল আমি পুরোপুরি ভেঙে দেবো। আপনি মোবাইল দিয়ে তোলা ছবি 4K কোয়ালিটিতে কনভার্ট করে আপনি ফেসবুকে 4K কোয়ালিটি ছবি আপলোড করতে পারবেন। কিভাবে আপনি 4K কোয়ালিটিতে কনভার্ট করে ফেসবুকে আপলোড করেন সেটাই আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন মূল ভিডিওতে। তো 4K কোয়ালিটির ছবি আপনি কীভাবে ফেসবুকে আপলোড করবেন সেটাই দেখাবো। তো তার জন্য আপনাকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সোজা আমি সেই অ্যাপ্লিকেশনে নিয়ে গেলাম। তো সেই অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যে ছবিটা আপলোড করবেন বা যে ছবিটা আপনি এডিট করবেন, মানে 4K কোয়ালিটিতে কনভার্ট করবেন, সেটাই আপনি ক্লিক করবেন। তো যথাযথ আমি এই ছবিটা আমি কী করবো, এই ছবিটা আমি 4K কোয়ালিটিতে কনভার্ট করবো। তো এই ছবিটা দেখে একটু ঘোলা টাইপের হয়ে গেছে, আপনারা পরিষ্কারই দেখতে পাচ্ছেন, ছবিটা কিছু বোঝা যাচ্ছে না, মানে মুখের ফ্রেশ চোখ মুখ কিছুই বোঝা যাচ্ছে। তো এইটাই আমি কী করবো, এইটাই আমি এডিট করবো। তো তার জন্য আমাকে এখানে রাইট বাটন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই রাইট বাটনে ক্লিক করতে হবে। তো যখন আমি রাইট বাটনে ক্লিক করব, এখানে কিছু অ্যাড আসবে 30 সেকেন্ডে, সেই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো অ্যাডটা কমপ্লিট দেখার পর অ্যাডটা চলছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের অ্যাপ কিন্তু এখানে শো হচ্ছে। এই অ্যাপটা ফুলি দেখতে হবে, না হলে কিন্তু আপনি এডিটটা করতে পারবেন না। তো এই অ্যাডটা দেখা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে 30 সেকেন্ড। তো অ্যাডটা শেষ হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করছি। তো দেখেন অ্যাডটা শেষ হয়ে গেছে। তো এখানে দেখেন রিওয়ার্ড জেনারেট বলে একটা অপশন কিন্তু এখানে শো করছে। আপনাকে এখানে ক্রস বাটন দেওয়া আছে, সেই ক্রস বাটন আপনাকে ক্লিক করে এই অ্যাডটা কিন্তু ডিসমিস করে দিতে হবে। তো এখানে ক্রস বাটন করলেন, অটোমেটিক্যালি কিন্তু এটা এখান থেকে চলে গেছে। তো চলে যাওয়ার পর আপনি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে হ্যান্ড রাইটিংটা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখানে হাত দেবেন, হাত দিয়ে এরকম করে সরানোর চেষ্টা করবেন। তো যখনই আপনি এরকম করে সরিয়ে দেবেন, এক সাইডে এরকম করে সরিয়ে দেবেন, তখন দেখেন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন অনেক বেশি পরিষ্কার। আবার যখন এটা এরকম হয়ে যাচ্ছে দেখেন অনেকটা বেশি, কিন্তু অনেক বেশি বেস্ট কোয়ালিটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এই পাশের ছবিটা দেখেন, এই পাশের ছবিটা আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, প্লাস আপনি যদি এই পাশের ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন অনেক বেশি কিন্তু ক্লিয়ার ছবি। তো একদম ইজিলি একদম পরিষ্কার বোঝা যাচ্ছে ছবিটা। তার আগে কিন্তু ছবিটা কিছুই বোঝা যাচ্ছিল না। তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন, একদম ইজিলি একদম পরিষ্কার ছবি। তো এর থেকেও আপনি বেটার কিছু করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, তো এর থেকে বেটার কিছু করতে গেলে আপনাকে এখানে দেখেন 2 নম্বর বাটন বলে একটা অপশন এখানে শো করছে। আপনি যদি 2 নম্বরে ক্লিক করেন, তো এখানে এই ছবিটা আবার এর থেকে বেশি আপনি এডিট করতে পারেন, এর থেকে বেশি পরিষ্কার করতে পারেন। তো আপনার যদি মনে হয় এটাই বেস্ট, তো এটাই বেস্ট, তাহলে আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। এই যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে এটা দিয়ে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আপনি যদি মনে হয় এর থেকে বেশি কিছু করবেন, তো এখানে আবার ক্লিক করলে আবার একটা অ্যাড আসবে 30 সেকেন্ডের। তো সেটা দেখার পর আপনি এটা আবার এডিট করতে পারবেন। তো অ্যাডটা কমপ্লিট হোক, তারপর আপনি আপনাদের আবার দেখাচ্ছি। সো দেখেন এই অ্যাডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আবার ক্রস বাটনে ক্লিক করে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে দেখেন আমি যে আগের যে এডিটটা করেছি সেই এডিটটা হচ্ছে এইটা, সেই এডিটটা হচ্ছে এইটা। তো আমি আবার যে এডিটটা করলাম সেই এডিটটা হচ্ছে এখন এইরকম। তো আরও বেশি কিন্তু পরিষ্কার 4K কোয়ালিটির ছবি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো ছবিটা কী ছিল আর কি হয়ে গেছে, ছবিটা এডিট করার পর এরকম ছিল, তার আগে এরকম ঘোলা টাইপের ছিল। তো ফার্স্ট এডিট করার আগে এরকম ছিল, ফার্স্ট এডিট করার আগে মুখটা এরকম ছিল। তো ফার্স্ট এডিট করার পর এরকম মুখটা কিন্তু এতটা পরিষ্কার হয়েছিল। তো দ্বিতীয় এডিটটা করার পর যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা, আরও বেশি কিন্তু গর্জাস। এইটা দেখেন, আর দ্বিতীয়টা দেখেন অনেক বেশি কিন্তু গ্লোজি। তো এটা দেখেন, তার সাথে সাথে এটা দেখেন অনেক বেশি পরিষ্কার। তো আপনি যদি এটা সেভ করতে চান, তো আপনাকে কী করতে হবে, এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে সেভ বাটনটা, এই যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি যে এই ছবিটা কিন্তু আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, তো সোজা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এখানে উপরে সার্চ বারে আপনি ক্লিক করবেন রিমিনি, REMINI, রিমিনি যে অ্যাপ, এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা আপনাকে লোগোটা ভালো করে দেখে নিন। এই অ্যাপটা আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে। এই অ্যাপটা দিয়েই আমি যে কাজটা করলাম, এই অ্যাপের দ্বারা কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফি, কোনো রকম লগ ইন
ইন, কোনো রকম সাইন ইন আপনাকে কিছুই করতে হবে না। জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করবেন, ওপেন করবেন আর কাজ শুরু করে দেবেন। তো আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকুন। তো আজকের জন্যই